নমস্কার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বড়দিন উপলক্ষে একটি কেক। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার। তো এখানে আমি 1 প্যাকেট আমুলের বাটার নিয়েছি, তার মধ্যে আমি হাফের বেশিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে যখন বাটারটা গলে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো আমি বড় চামচের 3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো বড় চামচে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে এবারে আমি বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। তো এরকমভাবে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যখন একদমই মিশে যাবে তারপরে কিছুটা সময় আমি যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো দেখুন এরকমভাবে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মিশিয়ে নেওয়ার পরে এবারে যখন দেখবো একটু ঘন হয়ে এসছে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এরকমভাবে নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এখানে ফ্রিজে কিছুক্ষণ সময় আমি রেখে দেবো, 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবারে আমি এটাকে কিছুক্ষণ সময় ফেটাতে থাকবো, একটি ক্রিম তৈরি করব। তো দেখুন আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার নেই, তো সেই জন্য আমি একটি কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে আমি ফাটাতে থাকবো। তো যেহেতু কাঁটা চামচ দিয়ে একটু সময় লাগবে, তো এখানে আমি প্রায় 20 থেকে 25 মিনিট আমি এরকমভাবে ফেটাবো যতক্ষণ না ক্রিমটি রেডি হবে। তো দেখুন এরকমভাবে ফেটাতে ফেটাতে এই দেখুন একটি ক্রিম তৈরি হয়ে গেছে, একদম কালারও চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এরকমভাবে আরও কিছুক্ষণ সময় ফেটাবো। এবার ফেটানোর পরে এখানে আমি সামান্য ভ্যানিলা দিয়ে দেবো। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুটা সময় এটা ফেটাতে থাকবো। তো ফেটানোর পরে দেখবেন একদমই ক্রিম রেডি হয়ে গেছে। তো দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে ক্রিম। তো একদম কেকের ক্রিম আমার রেডি। তো এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো। এরপরে এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে অরিও বিস্কুট। যেহেতু আমি অরিও বিস্কুট দিয়ে এটা বানাবো সেজন্য আমি এখানে 4 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। আর এই অরিও বিস্কুটটিকে আমি ভালো করে প্যাকেট থেকে খুলে টুকরো করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এই দেখুন আমি এবার এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে মিক্সিতে কিছুক্ষণ সময় ঘুরিয়ে নিয়ে তারপর আমি এটাকে ছেঁকে নেব। তো সবগুলো প্যাকেট এভাবে আমি খুলে নিলাম। তো এবার এগুলোকে টুকরো করে নিয়ে মিক্সিতে ঢেলে দিচ্ছি। তো দেখুন এরকমভাবে আমি মিক্সির থেকে গুঁড়ো করে এবারে যে ঢেলে নিলাম একটি প্লেটে। তো এই যে এবারে এই দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ছেঁকে নেব। কারণ ছেঁকে নেব এই কারণে যে অনেক সময় দানা দানা থেকে যায়, সেগুলোতে কেকটি ভালো হবে না, ফেটে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্যে আমি এরকমভাবে ছেঁকে নিচ্ছি। তো এভাবেই ছেঁকে নিতে হয়। তো ছেঁকে নেওয়ার পরে দেখবেন কেকটি যখন ব্যাটারটি তৈরি করব দেখবেন কেকটিও ভীষণ স্পঞ্জি আর খুব সুন্দর ফুলে উঠবে। তো যাই হোক এই যে রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে একটি ব্যাটার তৈরি করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি পাউডার দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। তো যেহেতু বিস্কুটটি মিষ্টি সেজন্য চিনির পরিমাণটা অতটা দরকার নেই, সামান্য চিনি দিলেই হয়ে যাবে, আপনার স্বাদ অনুযায়ী দেবেন। তো এবারে তার সাথে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এবারে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দেবো। দিয়ে এভাবে নাড়াতে থাকবো। তো দেখুন এরকমভাবে নাড়াতে নাড়াতে খুব সুন্দর একটি কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। তো দেখুন একদমই কেকের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে দেব। তো এগুলো সরিয়ে দেওয়ার পরে এখানে কেক বানানোর জন্য আমি একটি স্টিলের বাটি নিয়েছি। তো এটার মধ্যে আমি তেল মেখে নেবো। যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, তো একটি ঘরে থাকা সাদা কাগজ আমি কেটে নিয়েছি মাপ মতো। তো এগুলোর মধ্যে আমি তেল মেখে নেব। তো এখানে আমি সাদা তেল মেখে নিচ্ছি।
তো দেখুন সাদা তেল মেখে নিলাম, তো একদম কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার ব্যাটার পেপার, তো এই দেখুন একদম বাটার পেপার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই যে কেকের ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম, তো কেকের ব্যাটারটাকেও আমি এখানে ঢেলে দিলাম। তো এই বাটিটা ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি ঝাঁকিয়ে নেব, কারণ এরমভাবে ঝাঁকালে কী হবে, ভেতরে থেকে যে হাওয়াটা সেটা বেরিয়ে আসবে আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে আমি যেটা করব, এবারে আমি এটা যেহেতু আমি প্রেশার কুকারে বানাবো, সেজন্য আমি প্রেশার কুকারে কিছুটা নুন দিয়ে দেবো। কারণ আমি প্রেশার কুকারে যখনই কেক তৈরি করি আমি নুন দিয়ে তারপর আমি কেকটি তৈরি করি। তো এখানে আমি কিছুটা নুন ঢেলে দিচ্ছি। তো নুনটা ঢেলে দেওয়ার পর নুনটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে একটি ছোট বাটি বসিয়ে দেবো, তার উপরে আমি কেকের এই বাটিটি বসিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে হাওয়া বেরিয়ে না যায়। সেরকমভাবে ঢেকে দিয়েছি। দেখুন 20 মিনিটের মতো সময় লেগেছে। তো একদম রেডি হয়ে গেছে কেকটি। এবার আমি এই কাগজগুলো সরিয়ে দিলাম। এই দেখুন একদম কেক রেডি। তো এই দেখুন এটাকে আমি থালার মধ্যে উল্টে দিলাম। এই যে নিচে যে পেপারটি ছিল সেটা সরিয়ে দিলাম। তো এই দেখুন কেকটি একদম স্পঞ্জি, খুব সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতেও। তো এগুলোকে আমি এবারে কেটে নেব। তো এরকমভাবে আমি ছুরির সাহায্যে এভাবে দাগ করে নিলাম। তারপরে আমি সুতো দিয়ে এটাকে পিস করে নেব, যাতে একদম সমান হয়। সেই জন্য আমি একটি সুতো নিয়েছি, সেটা দিয়ে আমি এভাবে কেটে নেব। তো দেখুন এরকমভাবে কেটে নিচ্ছি একদমই সমান করে। তো দেখুন এই যে দুটো লেয়ার আমি বের করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। বানিয়ে এর মধ্যে আমি চিনির সিরাপ লাগিয়ে নেব। তো যেহেতু আমি এখানে চকলেট নিয়েছি, ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি 3টে। তো চকলেটটি দিয়ে আমি ডেকোরেশন করব। তো সেই জন্য আমি এখানে চকলেটটি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটি বাটি বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে চকলেটগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। তো চকলেটটি যখন গলে আসবে তারপরে আমি এগুলো ডেকোরেশন করবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি থালা, তার নিচে একটি গামলা রয়েছে, আর এখানে একটি পেপার নিয়ে নিয়েছি। আর এখানে আগেই দেখিয়েছিলাম যে এটা হচ্ছে কোলগেটের একটি প্যাকেট নিয়ে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কেকটি ডেকোরেশন করার জন্য। আর এই যে পেপারটির মধ্যে আমি এর মধ্যে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি প্রথমে নিচে, তারপরে আমি কেকের লেয়ারটি বসিয়ে দিলাম। তো এই দেখুন কেকের লেয়ারটি বসিয়ে এর মধ্যে আমি চিনির সিরাপ এখানে কিছুটা চিনির সিরাপ আমি একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে দেবো। এই যে চিনির সিরাপটা আমি বানিয়ে নিয়েছি, এই ব্রাশটা দিয়ে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি। তাহলে কি হবে, যে যখন আমি ক্রিমটা সেট করব ভীষণভাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই দেখুন এর উপরে আমি এই যে ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি, কেকের গায়ে ক্রিমটি লাগিয়ে নেব। তো আমি একটি চাকুর সাহায্যে এরমভাবে কেকের গায়ে পুরো ক্রিমটি লাগিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এর মধ্যে আমি যে চকলেটটি আমি এভাবে দেখুন চকলেটটি আমি গলিয়ে নিয়েছিলাম, সেই চকলেটটি আমি মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এই যে এভাবেই ছড়িয়ে দিয়েছি। তার উপরে আমি বাকি আরেকটি যে লেয়ার রয়েছে সেটা আমি চিনি সিরাপ লাগিয়ে এই যে উল্টো করে লাগিয়ে দিলাম। এবারে এর উপর আমি ক্রিম অ্যাপ্লাই করব। তো পুরোটার মধ্যে ক্রিমটি আমি সেট করে নিচ্ছি। তো দেখুন এই যে চাকুটি দিয়ে এরকমভাবে ক্রিমটি সেট করে নিব। তো যাই হোক পুরো ডেকোরেশনটা আমি আপনাদেরকে দেখাবো। তো এরকমভাবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, একদমই স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন এই আমার এই রেসিপি। তো দেখুন এই যে আমি এটা কেটে নিয়েছিলাম একটি ঢাকনা, প্লাস্টিকের ঢাকনা কেটে এরকমভাবে এটাকে এই যে সেট করে নেওয়ার জন্য এই ঢাকনা দিয়ে আমি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে। এর উপরে আমি একটু সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি।
তো এখানে এবারে আমি ডেয়ারি মিল্কের প্যাকেটটি গরম জলে দিয়ে রেখেছিলাম। তো দেখুন প্যাকেটের চকলেটটি একদম গলে গেছে। এবারে চকলেটের সাইড থেকে আমি কেটে নেব, কেটে নিয়ে আমি চকলেটগুলোকে এভাবে ঢেলে দিচ্ছি। তো মাঝখানে চকলেটটি আমি ঢেলে দিয়ে সাইড দিয়ে একটু করে আঙুল দিয়ে গড়িয়ে দিচ্ছি। তো দেখতে ভালো লাগবে সেই জন্য আমি সাইড থেকে আঙুল দিয়ে এরকমভাবে গড়িয়ে দেবো। তো এরপরে যেগুলো দেবো সেগুলো হচ্ছে আমি কিছুটা চেরি নিয়েছি। তো চেরিগুলোকে সাইড দিয়ে বসিয়ে দেবো। আর মাঝখানে আমি এখানে গ্রিন কালারের ফুড কালার নিয়েছিলাম। তো ক্রিমের সাথে মিশিয়ে মাঝখানে গ্রিন কালারের যে ফুড কালার নিয়েছি সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম ক্রিমের সাথে মিশিয়ে। আর এর মধ্যে আমি পুরো ইয়ের মধ্যে আমি ভালো করে এই যে চেরিগুলোকে বসিয়ে দিচ্ছি। পুরো কেকের উপরে একটি একটি করে চেরিগুলো বসিয়ে দিলাম। আর মাঝখানে যে চেরিটি আমি দিয়েছি সেটিকে আমি ফ্রুট কালারের সাথে গ্রিন কালারের ফ্রুট কালারের সাথে একটু মিশিয়ে বসিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এরকমভাবে আমি ডেকোরেশন করে নিলাম। তো কেমন হয়েছে আজকের এই কেকটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।